আয় আমার বাঘের দল, আয়। এমন সময় দেখা যায় 3টি রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আসে। তৈরি হয়ে নে। 3টি বাঘ হাওয়ায় ভাসতে থাকে, আর একত্রিত হতেই এক তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয়ে তৈরি হয় এক 3 মাথা লাল বাঘের। এই বৈশাখ মাসে শহরতলিতে অত্যাধিক গরম পড়লেও সুন্দরবনের মানুষেরা এক আনন্দময় জীবন কাটাচ্ছিল। গ্রামের ছেলেরা বিশাল পুকুরে মনের আনন্দে স্নান করছিল। আমার মতন এত উপর থেকে লাফ দিয়ে দেখা, ইয়া! ওই সব তো ছোটবেলায় দিতাম। এই দেখ, দুবার ভোলকে পড়বো। ইয়া! উফ, গরমে স্নান করে কি যে মজা! আজ উঠবই না, সন্ধ্যায় উঠবো একেবারে। আবার কোথাও কোথাও গ্রামের একদল মেয়েরা বনবিবির পুজো উপলক্ষে গানে মেতে উঠেছিল। শুনো শুনো ভাই সব করি নিবেদন, বনবিবির কাহিনী আজ করি বর্ণন। বঙ্গদেশ হতে মা এলেন ধরণী, দুঃখে দুঃখীর তরে হলেন তিনি রানী। মায়ের কৃপায় রক্ষা পেল দুঃখে সেই দিন, হার মানিল দক্ষিণ রায় হলো পরাজিত ঋণ। যে জন ডাকে মায়ের নাম ভক্তি ভরে প্রাণে, বনবিবি রক্ষা করেন সুন্দরবনের টানে। বনবিবি রক্ষা করেন সুন্দরবনের টানে। সবকিছু ঠিক থাকলেও এরপর সারা সুন্দরবনে নেমে আসে এক কালো ছায়া। একদিন এই হাট হাট হাট, এই সোজা চল সোজা। এই বউ, এই আজ বড্ড খিদে পেয়ে গেছে, গরু সরাতি সরাতি। পান্তা রাখা আছে, গিয়ে খেয়ে নেবে। এই আমাদের গরুগুলো ভীষণ নকি, এরা আসে বলে একটু খেয়ে পরে বাঁচি। ও কি, এটা কিসের আওয়াজ শুনলাম? এ এক ভয়ঙ্কর জীবের আওয়াজ। তাড়াতাড়ি পা চালা বউ, তাড়াতাড়ি পা চালা। এরপর তারা ও তাদের গরুগুলো তাড়াতাড়ি যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সামনে আসে এক ভয়ঙ্কর রূপের গোভূত, আর তার পিঠে চড়ে আছে এক ডাইনি। কোথায় যাবি? হ্যাঁ, এই সুন্দরবনের জঙ্গল আমার আমার। ও মাগো, এ তো গোভূত আর ডাইন। এই আমাদের ছেড়ে দাও গো, আমাদের মেরো না, আমাদের মেরো না গো। বনবিবি, রক্ষা করো, রক্ষা করো। কোনো বিবি বাঁচাবে না রে, আমি তোদের মা, আমি তোদের দেবী। নে নে নে, মেরে ফেল। এরপর গোভূতের শিং ধরে টান মারে ডাইনি, আর গোভূতটি সামনের পা তুলে লোকটিকে আঘাত করায় লোকটি মারা যায়। এরপর শিং দিয়ে গুতিয়ে মহিলাটিকে মেরে ফেলে গোভূতটি। সমস্ত গরুরা ডাকতে থাকে জোরে জোরে। সবাইকে খাবো, সবাইকে। চামুন্ডাই নমঃ! সমস্ত গরুকে গিলে ফেল গোভূত। ডাইনি এ কথা বলতেই এক এক করে সমস্ত গরুগুলো হাওয়ায় ভাসতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর গোভূত হা করায় সমস্ত গরুগুলোকে এক এক করে গিলে নিতে থাকে, আর আকারে আরো বড় হতে থাকে। এক রাত
মুহূর্তের মধ্যে এটা কিভাবে হলো পুলিশ বাবু? কিছুই তো বুঝতে পারছি না। সুজন, মালতী মরল তো মরল, অতগুলো গরু গেল কোথায়? আমারও সন্দেহ হচ্ছে বিষয়টা। এই সকলে শোনো, তোমরা সবাই সাবধানে থাকো, আমি আরো নিরাপত্তা বাড়াচ্ছি। এই তোমরা গাড়ি নিয়ে জঙ্গলে যাও, দেখো কিছু পাও কিনা। এরপর সকল পুলিশেরা গাড়ি নিয়ে জঙ্গলে টহল দিতে শুরু করে, গ্রামে গ্রামে আরও নিরাপত্তা বাড়িয়ে দেয়। কিন্তু রাত হতেই এই সমগ্র সুন্দরবনের আমি দেবী হব। সবাইকে আমায় পুজো করতে হবে, না হলে শেষ করে দেব। তাহলে কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আয় আমার গো ভূতেদের দল, বেরিয়ে আয়। এরপর দেখা যায় গোভূতের মুখ থেকে বেশ অনেকগুলো গোভূত বের হতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে তারা। যা যা যা, ছড়িয়ে পড়, শেষ করে দে সকলকে। এরপর সমস্ত গোভূতগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। জঙ্গলের ভেতরে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়ায় গোভূত, চোখে চোখ রেখে এগিয়ে যায় একে অপরের দিকে। বাঘটি যেই থাবা তুলে মারতে যায়, গোভূতটি অদৃশ্য হয়ে যায় আর পেছনে চলে যায়। বাঘটি খুঁজতে থাকে, এমন সময় গোভূতটি এগিয়ে এসে শিং দিয়ে গুতিয়ে হাওয়ায় তুলে দেয় বাঘটিকে। বাঘটি চিৎকার করতে করতে মারা যায়। ঠিক এইভাবে সারা জঙ্গলে বাঘেদের তাড়া করতে করতে মারতে থাকে গোভূতেদের দল। শুধু বাঘই নয়, হরিণ, ভাল্লুক, জিরাফ সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকে গোভূতেরা। জঙ্গলে বাঘ দেখছি না, হরিণ নেই, পুরো জঙ্গলটা ফাঁকা, ব্যাপারটা কি? তাহলে কি আমাদের সুন্দরবনে ভূতের ছায়া পড়লো, সবাইকে মারছে? উফ, ভূত বলে তো কিছুই নেই, সামনে চলো। এটা কিসের আওয়াজ স্যার? হ্যাঁ, কেউ মরেছে আর ওদিকে যাওয়া ঠিক হবে না, চলুন ফিরে চলুন। এমন সময় জিপ গাড়ির সামনে আসে কতগুলো গোভূত, চারিদিক দিয়ে ঘিরে নেয় তাদের। একই একই, এ তো গোভূত। এই এই তোমরা গুলি চালাও, গুলি চালাও। ইয়া 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 ইয়া। গুলি লাগায় গোভূতগুলোর কিছুই হয় না, এগিয়ে আসতে থাকে তারা। লাফিয়ে জিপের ওপর ওঠে আর একটি পুলিশকে শিং দিয়ে গুটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এক এক করে সমস্ত পুলিশগুলোকে মেরে ফেলে গোভূতের দল। এমন সময় সেখানে ডাইনি উপস্থিত হয়। চমৎকার চমৎকার, সমস্ত জঙ্গল ফাঁকা, পুলিশও শেষ। এবারে গ্রামের মানুষকে মারবো। না 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 মূর্খ, ওরা মরলে আমায় পুজো করবে কারা? হ্যাঁ, ওদের ভয় দেখাতে হবে, ভয়। আমাদের সুন্দরবনের সমস্ত পুলিশদের আমরা হারিয়েছি, কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে। কেউ বাড়ি থেকে বেরিও না, ঘরের মধ্যেই থাকো। আমরা সকলে শেষ নিঃশ্বাস অবধি তোমাদের রক্ষা করব। এমন সময় গ্রামে এসে দাঁড়ায় ডাইনি ও গোভূতেদের দল। এ কি? এ তো এক ডাইনি। মোরল মশাই, এগুলো কোন প্রাণী? গরুর মতন দেখতে। এগুলো সব গোভূত। বাঁচতে চাইলে পালা, সবাই পালা। আমি ডাইনি না, ডাইনি দেবী বল, দেবী। তোদের আমি মারবো না। এখন থেকে এই সুন্দরবনে আমার পুজো হবে, আমার। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। এই
তোরা যা তারানাথকে ডেকে লুকিয়ে পড়, আমি সামলাচ্ছি এই দিকটায়। এরপর কিছু লোক সেখান থেকে দৌড়ে চলে যায় আর ডাইনি উড়ে এসে মোড়লকে হাওয়ায় তুলে দেয়। চার ডাইনি, চার 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 ডাইনি। আমার কথা শুনবি না তাই না? তাহলে এই নে, ইয়া! এরপর ডাইনি ও গোভূতেদের দল মিলে মানুষের বাড়ির ভেতরে ঢুকে বশ্যতা স্বীকার করায়। আবার কোনো কোনো মানুষেরা ভয় পেয়ে ডাইনিকে দেবী রূপে পুজো করতে রাজি হয়ে যায়। অন্যদিকে তোমরা সবাই আমার সাথে আসো, এই গাছের ভেতরে প্রবেশ করো। এই গাছের ভেতরে স্বয়ং বনবিবি প্রতিষ্ঠিত আছেন, তোমরা এখানেই আশ্রয় নাও। বাবা, আমাদের বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান ওই ডাইনির হাত থেকে। আমাদের বাঁচান বাবা, কিছু একটা করুন, কিছু একটা করুন। শান্ত হও মা, শান্ত হও। এই ভোরের অপেক্ষা করো, শান্ত হও। এক ভয়ঙ্কর রাত কেটে ভোর হয়েছে সুন্দরবনে। এক অশ্বত্থ গাছের নিচে ডাইনি গোভূতের ওপরে বসে আছে। সেখানে অনেক গ্রামবাসী তার উদ্দেশ্যে ভোগ উৎসর্গ করছে। নে, পুজো দে আমায়, পুজো দে, তবেই তোদের মুক্তি। জয় শুভ শক্তির জয়, জয় ডাইনির জয়, ডাইনি দেবী আমাদের রক্ষা করো। একদিকে যেমন ডাইনির পুজো হচ্ছে, অন্যদিকে তারানাথ যজ্ঞে বসেছেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম বনবিবি নমঃ, ওম বনবিবি নমঃ। এই সকলে কাসর ঘন্টা বাজাও, এই জোগাড় দাও। রক্ষা করো মা, রক্ষা করো। এমন সময় এক তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয় আর সামনে আসে স্বয়ং বনবিবি। জয় বনবিবির জয়, জয় বনবিবি মায়ের জয়, জয় জয় বনবিবি মায়ের জয়। জয়। ওই ডাইনির পাপের ঘরা পূর্ণ হয়েছে। আয় আমার বাঘের দল, আয়। এমন সময় দেখা যায় তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আসে। তৈরি হয়ে নে। তিনটি বাঘ হাওয়ায় ভাসতে থাকে আর একত্রিত হতেই এক তীব্র আলোর ঝলকানি সৃষ্টি হয়ে তৈরি হয় এক 3 মাথা লাল বাঘের। যা শেষ করে দে ওদের। জয় বনবিবি জয়। জয়। এরপর সেই 3 মাথা লাল বাঘটি যেতে থাকে আর সামনে দাঁড়ায় অনেকগুলো গোভূত। একে অপরের দিকে যেতে থাকে সকলেই। বাঘটি জোরে হুঙ্কার দিয়ে থাবা বসাতেই একটি গোভূত অদৃশ্য হয়ে যায়। এরপর এক এক করে সমস্ত গোভূতগুলো অদৃশ্য হয়ে যেতে থাকে। এরপর সামনে আসে ডাইনির বৃহৎ আকৃতির গোভূতটি। লড়াই কর আমার সাথে। লালবাগ ও গোভূত একে অপরের দিকে যেতে থাকে। গোভূত গুঁতোতে থাকে আর বাঘটি সামনের 2 পা তুলে থাবা মারতে থাকে। কিছুক্ষণ এমনটা চলতে থাকলে বাঘটি একটা সজোরে গোভূতের মাথার ওপর থাবা বসাতেই জোরে চিৎকার করে গোভূতটি অদৃশ্য হয়ে যায়। এমন সময় ডাইনি এসে এক আলোর ঝলকানি মারতেই লাল বাঘটি ছিটকে দূরে পড়ে। আর সেই সময় ত্রিশূল হাতে আসে স্বয়ং বনবিবি। দেবী হতে চাস তুই, মূর্খ ডাইনি? আমি অনেক শক্তির অধিকারী, অনেক অনেক। এই নে, ইয়া! শক্তির অর্থ হলো সত্য। আমি কঠিন সত্য, তুই মিথ্যে। তাই তোর বিনাশ আমার হাতে।
এই নে। বনবিবি ত্রিশূল ছুটতেই ডাইনির বুকে গেঁথে যায় আর ডাইনি মারা যায়। এরপর সমস্ত গ্রামবাসী সেখানে চলে আসে। জয় জয়, বনবিবি মায়ের জয়। এই ধন্যবাদ মা। বিপদে পড়লে আমায় স্মরণ করিস, আমি ঠিক উদ্ধার করব তোদের। আসি। জয় জয়, বনবিবি, বনবিবি, জয়। জয় জয়। ডাইনির ছায়া কেটে গেলে তারপর থেকে সুন্দরবন আবারও আগের মতন হয়ে যায়। সকলেই সুন্দরভাবে জীবন কাটাতে থাকে।